আমার প্রথম কর্মসূচি হচ্ছে সেখানে আহ, আপনারা জানেন যে শিক্ষা, আমার যে ইশতেহার ছিল শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং নারীদের নিরাপত্তা সহ এই কেন্দ্রিক আমাদের নির্বাচন, আমার 12 দফা নির্বাচনী ইশতেহার। তার বাইরে একটি গুরুত্বপূর্ণ কাজ, যেই কাজটি আমি অন্যান্য প্রার্থীদের চাইতে আলাদা, সেটি হচ্ছে আমি সেখানে ভিআইপি গিরি, অর্থাৎ আমাদের থানা থেকে শুরু করে সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান আছে, আমাদের গ্যাস, আমাদের বিদ্যুৎ অফিস, আমাদের স্বাস্থ্যসেবা হসপিটাল, এই জায়গাগুলিতে সাধারণ মানুষ বঞ্চিত হন সেবা থেকে। সেখানে ভিআইপিরা, ক্ষমতাবানরা, তারা নানানভাবে সেখানে সরকারি সেবাগুলো তারা বেআইনিভাবে তারা সেখানে গ্রহণ করেন। ফলে সেখানে অন্যায্যতা রয়েছে, বৈষম্য রয়েছে। আমি বলছি ভোটারদের কাছে, আমি ভিআইপিগিরি বন্ধ করে দেব। অর্থাৎ সমস্ত প্রতিষ্ঠানে সমস্ত মানুষের জন্য সমান সেবা, সমান সুযোগ সেখানে নিশ্চিত হবে। আমি সমস্ত সাধারণ মানুষের সমান ন্যায্য হিস্যার জন্য আমি এই নির্বাচনী লড়াই করছি। সমস্ত সরকারি প্রতিষ্ঠানে সবাই সমান সুযোগ, সমান সেবা পাবেন। সোনারগাঁয়ে সবচেয়ে বড় সমস্যার ক্ষেত্রে তো সেখানে এক ধরনের ভয় এবং আতঙ্ক আছে জনসমাজের মধ্যে। এবং আমি দেখেছি যে সেখানে বিগত সরকারের আমলে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল, তারা যেমন সমস্ত মানুষকে দমন পীড়ন করে রাখতো, ইতিমধ্যেই আমরা দেখব যে বড় দলের প্রার্থীদের কেউ কেউ ভোটারদেরকে হুমকি দিচ্ছেন, তাদেরকে ভোট দেওয়া ছাড়া অন্য কোনো জায়গায় ভোট দিলে তারা সেখানে দেখে নেবেন, এই ধরনের পরিস্থিতি তারা তৈরি করছেন। অর্থাৎ একটি ভয়ের, একটি শঙ্কার পরিস্থিতি তারা তৈরি করতে যাচ্ছেন। সেটি সবচেয়ে বড় শঙ্কা। আমি ভিআইপিগিরি বন্ধ করতে চাই, আমি ভয়ের রাজত্ব বন্ধ করতে চাই, আমি চাঁদাবাজ সন্ত্রাসীদের যে অভয়ারণ্য, সেটি আমি বদলিয়ে দিতে চাই, এবং একটি নাগরিক সেবার, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের একটি পরিকল্পনা এবং পূর্ণাঙ্গ একটি কর্মসূচি আমার আছে, এবং যার কারণে জনগণ আমাকে ভোট দেবে।